এসএসসি 2026 শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত দুইটা ভিডিওতে আমরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। কালকে তোমাদের এক্সাম, তো চলো শুরু করা যাক। আচ্ছা, চ্যাপ্টার 3 হলো কোষ বিভাজন, খুবই ইম্পর্টেন্ট এন্ড হচ্ছে আমি যদি বলি সবথেকে সহজ একটা চ্যাপ্টার আমি বলবো, কারণ খুবই কম টপিক আছে। দুইটা টপিকে সিকিউ মোটামুটি কমন চলে আসে, বাট একটু বুঝার জায়গা আছে। হ্যাঁ, সো একটু বুঝে পড়বা, আর হলো পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবা, পয়েন্ট আকারে বিষয়গুলোকে বর্ণনা করার চেষ্টা করবা। আচ্ছা, আসো প্রথমে হচ্ছে সিকিউ টপিকের মধ্যে যদি আমরা দেখি, দুটো টপিক আছে। প্রথমে হচ্ছে মাইটোসিস। মাইটোসিস জিনিসটা কি? দেহকোষের বিভাজন। এই জিনিসটা মনে রাখবা, এটা হচ্ছে দেহকোষের বিভাজন। দেহকোষের বিভাজন। মাইটোসিসের দুইটা পর্যায়, মোটা দাগে যদি আমি এটাকে বিন্যস্ত করে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। প্রথম তোমার কাজ ক্যারিওকাইনেসিস কাকে বলে, সাইটোকাইনেসিস কাকে বলে এটা জানা। নিউক্লিয়াসের যে বিভাজন সেটা ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের যে বিভাজন সেটা হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে, আচ্ছা, ক্যারিওকাইনেসিসের মধ্যে আবার 5টা পর্যায় আছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখানের মধ্যে এই 5টা পর্যায়ের মধ্যে তুমি বিশেষভাবে দেখবা হচ্ছে মেটাফেজ আর অ্যানাফেজ। এই দুইটা বিশেষভাবে দেখবা, দেন বাকি আরগুলা দেখে যাবা। তবে এই দুটো হচ্ছে বিশেষভাবে দেখবা, একটু পয়েন্ট আকারে সাজাবা। এই অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়। হ্যাঁ, গতি পর্যায়। আর হচ্ছে এই অ্যানাফেজে তোমার যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম গুলো হচ্ছে তোমার বিভিন্ন আকার ধারণ করে, VLJI আকার ধারণ করে, VLJI। ঠিক আছে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক, এই জিনিসগুলো যেন একটু মাথায় থাকে। আর হচ্ছে কি কি দেখবা, সাইটোকাইনেসিস কিভাবে হয় সেটা দেখবা। আর চিত্রগুলা ভালো মতো মেনটেন করবা, চিত্রগুলা ভালো মতো দেখবা, চিত্রগুলা কিভাবে আঁকে একটু ভালো মতো প্র্যাকটিস করে যাবা। সবাই বলে যে কোনো মানে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষের মধ্যে যে কোনো একটা চিত্র আঁকলেই হয়, বাট আমি বলবো যেহেতু চিত্রগুলো সহজ, তাহলে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ দোনোটার চিত্রই যেন তুমি আঁকো। হ্যাঁ, যদি তোমার হাতে সময় থাকে তুমি দোনোটার চিত্র আঁকবা, তুমি লেভেলিং করবা এবং হচ্ছে নিচ দিক দিয়ে কিসের চিত্র আঁকলা এটা হচ্ছে ইন্ডিকেট করবা। ওকে, আচ্ছা, প্রোফেজের ক্ষেত্রে কোনো চিত্র আঁকতে হবে না, আমি এই কথাটা আগেই বলে দিই। প্রোফেজের ক্ষেত্রে প্রোফেজের চিত্রটা ওখানে তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া নাই, বা অনেকগুলা ধাপ দেখানো হয়েছে, তো আমি বলবো প্রোফেজের চিত্রটা আঁকার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এই মাইটোসিস যখন পড়বা আরেকটা জিনিস নিয়ে তুমি জানবা, সেটা হচ্ছে মাকুযন্ত্র। মাকুযন্ত্র কোন জায়গাটাকে কি বলে, মাকুযন্ত্র বা স্পিন্ডল যন্ত্র যেটাকে বলতেছে। হ্যাঁ, স্পিন্ডল তন্তু কোনটা, তারপর হলো তোমার ট্র্যাকশন ফাইবার কোনটা, এই কথাগুলো জানবা। একটু বলে দিই, ট্র্যাকশন ফাইবারের কথাটা একটু লিখো। ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু, এটার আরেকটা নাম আছে আকর্ষণ তন্তু। এই জিনিসগুলা কি একটু জানবা। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয় বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়, এটা পড়ে যাবে। ইটস ইম্পর্টেন্ট ফর খ। এই যে কথাটা বললাম এটা হচ্ছে খ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আস্তে হচ্ছে মাইটোসিসের গুরুত্ব পড়বে, প্রাণী জগতে মাইটোসিসের গুরুত্বটা কোথায়, এবং আরেকটা জিনিস, অতিরিক্ত মাইটোসিস হইলে আমাদের দেহের মধ্যে কি সমস্যা হবে। এই যে তোমাদের বইয়ে লেখা ছিল হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিনের কারণে কি হয়, তোমার দেহের ভিতর ক্যান্সার টিউমারের কোষ সৃষ্টি হয় অতিরিক্ত মাইটোসিসের কারণে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে যাবা। মায়োসিসের ক্ষেত্রে সেই মায়োসিস প্রসেসটা পুরোটা দেখে যাবা। মায়োসিসের ক্ষেত্রে আবার এই মায়োসিস কিন্তু দুই ভাগে বিভক্ত। প্রথমটাকে বলা হয় মায়োসিস 1, দ্বিতীয়টাকে বলা হয় মায়োসিস 2। হ্যাঁ, এই মায়োসিস 2টা আবার এই মাইটোসিসের অনুরূপ, মায়োসিস 2 মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ এই মায়োসিস 2 এ মাইটোসিসের মতো 5টা পর্যায় হয়। এই জিনিসটা একটু মাথায় নিও। আর হচ্ছে মায়োসিসের গুরুত্ব কি, মায়োসিস হচ্ছে সবসময় জনন কোষের বিভাজন, অর্থাৎ এই ধরনের বিভাজন যদি না হয় তাহলে প্রাণীর বৈচিত্র্য আসবে না। ঠিক আছে, প্রাণীর যে বৈচিত্র্য, প্রাণীর যে বিভিন্ন ধরনের কি বলবো প্রাচুর্যতা, এই জিনিসটা হচ্ছে আসবে না। সো মায়োসিসটা এদিক থেকে গুরুত্বপূর্ণ। আর হচ্ছে চিত্র, অবভিয়াসলি বইয়ের চিত্রগুলো গুরুত্বপূর্ণ। এই যে প্রত্যেকটা ক্যারিওকাইনেসিসের যে 5টা পর্যায় দেখাইলাম, ধাপ দেখাইলাম, ওই 5টা ধাপের চিত্রগুলা খুবই ইম্পর্টেন্ট। সাব টপিকের মধ্যে তুমি যেটা দেখবা ইন্টারফেস। ইন্টারফেস কি জিনিস, একটা কোষ মাইটোসিস কোষ বিভাজনে যাওয়ার আগে বা ক্যারিওকাইনেসিসে যাওয়ার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ সম্পাদন করে বা কিছু প্রস্তুতিমূলক কাজ করে থাকে, ওটাকে বলা হয় হলো ইন্টারফেস। ওই কাজটাকে না, ওই দশাটাকে বলা হয় ফেজ, মানে হচ্ছে দশা। ঠিক আছে,
এই যে দশা, প্রস্তুতিমূলক কাজ করা যে দশা, ওটাকে বলা হয় হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, আর কি অ্যামাইটোসিস। তোমাদের বইয়ে মূলত দুই ধরনের কোষ বিভাজন দেখানো হয়েছে, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মায়োসিস। হ্যাঁ, তবে আরেক ধরনের কোষ বিভাজন আছে যেটা অনুন্নত শ্রেণীর প্রাণীতে বা নিম্ন শ্রেণীর প্রাণীতে হয়, সেটা হচ্ছে হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কোষটা আছে ওটার মাঝখান বরাবর একটা খাঁজের সৃষ্টি হয় এবং ওই খাঁজটা পরবর্তীতে আরো গভীরতর হয়ে দুইটা কোষের সৃষ্টি করে, ডাম্বেল আকৃতির দুইটা কোষের সৃষ্টি করে, এটাকেই বলা হয় হচ্ছে অ্যামাইটোসিস। মোটামুটি এই জিনিসগুলো পড়ে গেলে আমি আশা করতেছি যে ইনশাল্লাহ তোমরা একটা সিকিউ কমন পাবা এবং এমসিকিউ বা অক্ষর ক্ষেত্রেও এটা সহজ হবে। তো সবাই ভালো মতো পরীক্ষা দিবা। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।